রাজশাহী জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। গতকাল এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40 ডিগ্রি সেলসিয়াস। আজকে দুপুর 12টার দিকে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 34.4 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সেই তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে এবং আজকেও তীব্র তাপপ্রবাহ প্রবাহিত যে হচ্ছে সেটাই কিন্তু রাজশাহীর যে আবহাওয়া অফিস, সে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এবং এটা অব্যাহত থাকবে এমনটি তারা জানিয়েছেন। এবং রাজশাহী জেলার অন্যান্য যে বিভাগের যে অন্যান্য জেলা রয়েছে সেগুলোতেও মৃদু থেকে মাঝারি আকারের তাপপ্রবাহ সেগুলো কিন্তু প্রবাহিত হচ্ছে। তো যেহেতু এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে রাজশাহী, এবং এই যে আজকেও তীব্র তাপপ্রবাহ যে প্রবাহিত থাকবে সেটা কিন্তু আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। কারণ 36 ডিগ্রি থেকে 37.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপ প্রবাহ বলা হয় এবং মাঝারি তাপপ্রবাহ বলা হয় 38 থেকে 39.9 ডিগ্রি সেলসিয়াস, এবং তীব্র তাপপ্রবাহ বলা হয় 40 ডিগ্রি থেকে 41.9 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু গতকাল 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এবং আজকে এই তাপমাত্রাটা অব্যাহত থাকবে এবং বলা যায় যে সারাদিনই কিন্তু রোদের যে তীব্রতা সেটা বাড়ছে, এবং রোদের তীব্রতা বাড়ার কারণে মানুষজনের ভিতরে বেশ এক ধরনের যে দুর্যোগ বা দুর্ভোগ, সেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। কারণ একই সাথে কিন্তু বিদ্যুতের যে ক্রাইসিস, সেই ক্রাইসিসটাও কিন্তু ব্যাপকভাবে বেড়েছে এবং দিনে 5 থেকে 6 বার কিন্তু বিদ্যুৎ যাচ্ছে রাজশাহী সিটিতে। ফলে ঘরে বাইরে কোথাও যে মানুষের নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটুকু নেই। এক ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন মানুষজন, বিশেষ করে শ্রমজীবী এবং খেটে খাওয়া মানুষজনের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তো ভাই একটু যদি বলেন যে আসলে যে কেমন গরম, আসলে গরম স্যার, অতিরিক্ত গরম, ধরেন রাতেও গরম দিনেও গরম, মানে অতিষ্ঠ একবারে অবস্থা, খুবই খারাপ লাগছে। তো এর ভিতরে কাজ করছেন কিভাবে? এর ভিতরে ধরেন কাজ করতে হবে, না করলে তো উপায় নাই, গরমের মধ্যেও কাজ করা লাগবে, তাহলে তো সংসার চলবে না, এর মধ্যেই কাজ করা লাগবে। তো এই যে গরম, এই গরমের কারণে কিন্তু আমরা দেখেছি যে পানীয়ের দোকানগুলোতে, বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে যে ফুটপাতে যে বিভিন্ন ধরনের ফলের জুস বা আখের রস, সেগুলোর বিক্রি কিন্তু বেড়েছে। সে মানুষজন একটু নিঃশ্বাসের একটু শান্তির জন্য কিন্তু সেগুলো পান করছেন। তো আপনি যদি একটু বলেন ভাই যে কয়েকদিন ধরে তো গরম মনে হয় রাজশাহীতে অনেক। জি, অনেক গরম কয়েকদিন থেকেই, মানে গরমে মানে গাড়ি চালানোই মুশকিল হয়েছে, এরকম একটা অবস্থা। তো তবে আমরা এই কষ্ট মষ্ট করে গাড়ি চালাচ্ছি, এটাই। ধন্যবাদ। পিচ ঢালা রাস্তা হওয়ার কারণে নিচ থেকে কিন্তু আসলে যে উত্তাপটা কিন্তু আসলে চোখে মুখে লাগছে। একই সাথে আমরা যদি একটু পুরো হাসপাতালের যে চিত্র, সেই চিত্র যদি বলি যে হামের প্রাদুর্ভাব তো বাড়ছেই ক্রমান্বয়ে, এবং হাসপাতালে প্রচুর হামে আক্রান্ত শিশু প্রতিদিনই ভর্তি হচ্ছেন। ফলে হাসপাতালের যে শিশু ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু ধারণ ক্ষমতা 3 থেকে 4 গুণ মানুষজন ভর্তি হচ্ছেন। তো এই যে আবহাওয়ার যে বিরূপ প্রভাব, এবং এটা যদি আরও চলমান থাকে তাহলে আমের এবং ধানের ক্ষতি হতে পারে বলে আবহাওয়া অফিস থেকে, কৃষি অফিস থেকে জানানো হয়েছে। কৃষি অফিস বলছে যে এই অবস্থা চলমান থাকলে এখন থেকেই আম চাষিদের উচিত গাছের গোড়ায় পানি দেওয়া এবং গাছের উপরেও পানি স্প্রে করে দিতে হবে, সেটা কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। এরকম একটা পরিস্থিতি, এবং বলা যায় যে আসলে সবাইকে, চিকিৎসকরা বলছেন যে খুব অপ্রয়োজনে বাড়ির বাইরে যাতে মানুষজন না আসে সে বিষয়ে পরামর্শ দিচ্ছেন, এবং সবাইকে একটা নিরাপদ পুরো শরীর ঢেকে বা ছাতা নিয়ে সেগুলো নিয়ে কিন্তু বাহিরে বের হওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তো এরকম একটা অবস্থা চলছে এখন। আবহাওয়া অফিস থেকে এখনও কোনো ধরনের সান্ত্বনা দিতে পারে নাই যে আসলে আগামীতে বৃষ্টিপাত কবে হবে, কবে নাগাদ হতে পারে। কারণ বৃষ্টিপাত হওয়া ছাড়া আসলে এই পরিস্থিতি কাটার কোনো উপায় নেই। সেজন্য সবাই প্রত্যাশা করছেন যে যাতে বৃষ্টিপাত হয় এবং আবহাওয়ার যে বিরূপ পরিস্থিতি রয়েছে সেখান থেকে প্রকৃতি শান্ত হয়ে ওঠে এবং মানুষজন যাতে একটু শান্তি মতো একটু নিঃশ্বাস ছেড়ে বাঁচে এবং দুর্ভোগটা যাতে কম পোহাতে হয়, সেটাই কিন্তু সবাই প্রত্যাশা করছেন।